আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? বোম্বাইয়ের ফলনটা খুব ভালো ছিল, কিন্তু যেখানে ধরছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটাও গ্রামের ভিডিও ছিল। তো আজকে আমরা চলে যাচ্ছি আমার দুই ভাস্তি আর ভাগিনাকে নিয়ে লিচু বাগানের ফলনটা এবার দেখা হয়নি সেভাবে, তো দেখতে যাচ্ছি। অবশ্যই এবার লিচুর ফলন কম, আমের ফলন কম। তো আমরা যাচ্ছিলাম খুব চিকন একটা রাস্তা দিয়ে। আপনাদের এলাকায় এই রাস্তাটাকে কী নামে ডাকা হয় অবশ্যই জানাবেন। আর যাইতে যাইতে দেখলাম অনেক শাক, ঘিমা শাক যেটাকে বলে। আপনাদের এলাকা কি এই শাকটা আপনারা খান? আমি আপনাদেরকে কাছে যাই দেখাচ্ছি। এমনিতে আমি দূর থেকে অনেক স্পষ্ট দেখতে পাচ্ছি। তার আগে এই দেখেন আমার ভাগিনা। তো এখন আমি দেখাই, এই দেখেন প্রচুর পরিমাণে শাক হয়ে আছে, আর বৃষ্টি হওয়াতে মনে হয় আরও পরিষ্কার হয়ে গেছে শাক। তো আপনারা কি এই শাকটা খান? খাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নাম কি সেটাও জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি বাগানে। এখন দেখব কি পরিমাণ, দেখেন মানে এবার ফলনই নাই বলতে গেলে। প্রচুর গাছে লিচু থাকে, একদম ভর্তি লিচু থাকে। আর এবার যেটুকু ধরছে সেটুকুও ফাটে ফাটে যাচ্ছে, প্রচুর রস। এই লিচু চুরি করতেছো কেন? লিচুগুলো মজা, দাঁত ফগলা, দাঁত নাই। লিচুর ফলন কম এবার। এই পাশের গুলো এই যে বোম্বাই, এখনো কালার আসেনি। লিচু দেখে এই লিচুগুলো দেখে শান্তি। গুড, ভেরি গুড। মাদ্রাজি লিচুর ফলন কম ছিল, কিন্তু বোম্বাই লিচু যেখানে যেখানে ধরছিল বেশ ভালো থোকা, মানে একদম অনেক ভালো থোকা ধরছিল। আর এটা কেবল মানে কালার আসছে, বেশ ভালোই কালার আসছে, কিন্তু এটা এখনও খাওয়া যাচ্ছে না, টকটক। আর কিছুদিন পরেই এটা আমরা বাজারে পেয়ে যাব। অবশ্য বাজারে এখনও পাওয়া যাচ্ছে কাঁচা টক লিচুটাই, চড়া দামে বিক্রি করার জন্য এখনই বাজারে ব্যবহার করতেছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।